আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, প্রত্যেকটা মা বাবারই ভগবানের কাছে এটাই প্রার্থনা থাকে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হলো। দেখো, ছেলে আমার সকালবেলা কেক খাচ্ছে। ও আঁকাতে যায় সকালবেলা, তাই কেকটা আগেই আনিয়ে রেখেছিলাম। ওটা খেয়েই বেরিয়ে গেল সকালবেলা। আর দেখো, সকালে টিফিনে রুটি হচ্ছে, সাথে ভাজা আছে। তো মা রুটি করছে আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সন্তান ভালো থাক সব মা বাবাই চায়। আমাদের মা বাবারাও চেয়ে এসছে আমাদের জন্য, আমরাও আমাদের সন্তানের ভালোটাই চাই। তো সন্তানকে ভালো থাকতে গেলে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়াটাই সবচেয়ে আগে দরকার। ঠিক যেমন দেখো, একটা গাছটা কেমন করে তিল তিল করে বড় হয়ে উঠেছে, বাড়িটার জন্য ও বেঁকে গেছে। যেহেতু এখানে বাড়ি আছে, তাই ও সুন্দর করে বেঁকে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে, নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিয়েছে। সেরকমই সন্তানকে শিক্ষা দিতে হবে যে নিজের জায়গা কিভাবে নিজেকেই তৈরি করে নিতে হয়। প্রত্যেকটা মা বাবার এটাই দায়িত্ব, তবেই সন্তান কিন্তু দুধে ভাতে ঠিক থাকবে। দেখো, বাড়ির গাছের কাঁঠালটা মা ভাঙছে। খেতে সত্যিই খুব ভালো লাগে, আমি খুব ভালো খাই কাঁঠাল খেতে, আমার খুবই ভালো লাগে। আম, কাঁঠাল এগুলো আমার সবই খুব প্রিয়। তারপর দেখো, গোপালকে আজকে কত সুন্দর করে সাজিয়েছি। গোপাল আজকে খুব সুন্দর সেজেছে। যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, খুব একটা গরম নেই বলা যাবে না, গরম আছে, তাহলেও বৃষ্টির ওয়েদার, সেই কারণেই গোপাল কিন্তু খুব সুন্দর করেই সাজছে পরপর। এখন রোজই ভালো লাগছে সাজাতেও, গোপালেরও সাজতে ভালো লাগছে। তারপর দেখো, আজকে দুপুরবেলা হঠাৎ করেই সোনামা এসছিল, খেয়ে দিয়েই এসছে বাড়ির থেকে, একটা দরকারেই এসছিল, ওর মা রেখে দিয়ে গেছে, ওর মা একটা কাজে গেছে তাই। আর ও দেখো দুপুরবেলা খানিকক্ষণে নিচে থেকে তারপর খাওয়া দাওয়া করে, মানে ও খায়নি, আমাদের খাওয়া দাওয়ার পর আমার সাথে ওপরেই যাচ্ছে শুতে। ওপরে গিয়ে আমার সাথেই শুলো। তারপর সন্ধেবেলা এই দেখো নাচ গান চলছে। ও তো এগুলো করতেই থাকে, ওর এটাই প্রিয়। তো এগুলো করে বেশ খানিকটা সময় কাটালো। তারপরে ওর মিস এসছিল, মিসের কাছে পড়েছে অনেকটা সময়। তারপর দেখো, আমি কালকে যেহেতু জামাই, এই দেখো ম্যাগি খেয়েছে, এটা ভুলে গেছি। ম্যাগি খেয়েছে, ওকে আমিই খাইয়ে দিলাম, আর ও ফোনে ভিডিও দেখতে দেখতে ম্যাগি খেলো। তারপর এই যেটা বলছিলাম, কালকে জামাই ষষ্ঠী, বাড়িতে ছোট জামাই আর মেয়ে আসবে। তার জন্য দেখো আজকের থেকেই তৈয়ারি শুরু, মানে কাটাকুটি সব কিছু করে রাখলাম, যাতে কালকে কষ্টটা কম হয়। যেহেতু কালকে এত কিছু একবারে করে ওঠা সম্ভব হয় না, মানে একটু সুবিধা হবে এই আর কি। তারপর রাত্রিবেলা খেলাম পাস্তা রান্না করছি। দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সস সব কিছু দিয়েই যেমনভাবে ঘরোয়া পাস্তা হয় সেইভাবেই। রোজ রোজ কি খাবো, রাত্রিবেলা দুপুরবেলা সব বেলাতেই একই চিন্তা। তো যাই হোক, আজকে পাস্তাটা করলাম, বেশ ভালোই হয়েছে খেতে, ভালোই লেগেছে খেতে। তো তোমাদেরও কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। সস দিয়ে খেয়েছি। আজকে আর চিজ ছিল না, আনা হয়নি। সবসময় সব কিছু তো আনা হয় না, সম্ভবও না। তো এক সময় অর্ডিনারি ভাবেও খাওয়া দাওয়া করতে হয়। দেখবে, ছেলে মেয়েকে যদি সব রকম খাওয়া দাওয়া অভ্যাস করিয়ে দাও, তাহলে কিন্তু ছেলে মেয়ের কোনো সমস্যা হয় না, ওরা সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এটাই শিখিয়ে দিতে হবে প্রত্যেকটা সন্তানকে। মা বাবার এটাই দায়িত্ব যে সব রকম পরিস্থিতির যাতে সম্মুখীন হতে পারে সেটা শিখিয়ে দাও। তো ভিডিওটা এতটুকুই, টাটা।